একসময় কিন্তু আমাদের শুধু ঢাকাতে একটা শিশু পার্ক ছিল। আমরা যখন মোটামুটি 25-30 বছর আগের কথা আমি বলছি, তখন কিন্তু অনলি মাত্র ঢাকা শিশু পার্কই প্রথম হয়, এবং সেই শিশু পার্কে কিন্তু আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যেতাম সারাদিন, সেখান থেকে বিনোদন নিয়ে আমরা বাড়ি ফিরতাম। কিন্তু বেসরকারি উদ্যোগে কিন্তু তখন তেমনটা গড়ে ওঠে নাই। কিন্তু এখন যুগের চাহিদার প্রেক্ষিতে আমরা জানেন যে সারা পৃথিবী এখন ডেভেলপমেন্ট, তো সেই হিসাবে বাংলাদেশও পিছিয়ে নেই। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু বেসরকারি উদ্যোগে আমরা এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলা এই বিনোদনমূলক পার্ক কিন্তু গড়ে উঠেছে। তো তারই অংশ হিসেবে যেমন আমি এই ঢাকার খুব সন্নিকটে নরসিংদী আমি প্রথম ড্রিম হলিডে পার্ক আমি ওখানে স্থাপন করি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো ড্রিম হলিডে পার্ক যখন আমি প্রথম কাজ শুরু করি, তখন কিন্তু অনেকেই বলেছে যে আপনি এই ঢাকার বাইরে নরসিংদীতে একটা এমন রিস্ক নিচ্ছেন, তা আসলে কি এটা কি ভাইবেল? তাই আমি বলতাম যে ভাইবেল হোক আর না হোক, আমার তো অন্য ব্যবসা আছে, এটা আমি শখের বসে আমি করছি। যদি এখানে যদি কেউ নাও আসে, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি এখানে এনজয় করবো, আমার ছেলে নাতি টাতি আমি সবাইকে নিয়ে আমি এনজয় করবো। সেইভাবে কিন্তু সেই মন মানসিকতা দিয়ে কিন্তু শুরু করি। কিন্তু আজকে আপনাদের দোয়ায় বাংলাদেশের ড্রিম হলিডে পার্ক একটি প্রতিষ্ঠিত পার্ক, আমি এখন সেখানে সক্ষম হয়েছি সেটাকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসাবে রূপান্তরিত করার। তা আপনি জানেন যে এই ঈদের সামনে যেহেতু ঈদ উল ফিতর, তো সেখানে কিন্তু ঈদের ধর্মীয় উৎসবটার পাশাপাশি, কারণ সকালবেলা আপনি জানেন যে নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ে। তা আমরাও কিন্তু বসে নেই, আমরাও চাই যে প্রত্যেকটা ঈদে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের এই পার্কগুলোতে কিছু নতুনত্ব প্রতিস্থাপন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরাও কিন্তু এই ঈদের আনন্দটাকে আরও উপভোগ করার জন্য, মানুষের বিনোদনের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরাও কিন্তু সেখানে ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। এখন কিন্তু আমাদের পার্ক, আপনি জানেন যে রোজার মাস, রমজান মাসে আমরা পার্ক 1 মাস বন্ধ রাখি, এবং সেখানে এখন কিন্তু সেখানে নিট অ্যান্ড ক্লিন, তারপরে আপনার প্রত্যেকটা রাইডকে আবার চেকিং করে এগুলাকে আবার একদম সুন্দর করে সাজিয়ে যেন 100% সিকিউর থাকে, সেভাবে কিন্তু আমরা সাজাচ্ছি। আর আপনি জানেন যে আমাদের দেশ হলো একটা নদীমাতৃক বাংলাদেশ। তা আমি আমার ড্রিম ওয়ার্ল্ড পার্কের যে ব্যাপক পরিসর, সেখানে কিন্তু আমি একটা নদীরও অবয়ব করেছি। সেই নদীতে কিন্তু আপনি ইচ্ছা করলে সেখানে স্পিড বোট আছে, ছোটো ছোটো বোট আছে, ছোট্ট একটা জাহাজও আছে, সেটা দিয়ে ঘুরে ঘুরে দেখানোর মতো সেই ব্যবস্থা আছে। আর বাই দিস টাইম আমরা নতুন রিসেন্টলি আমাদের গড গিফটেড যে আমাদের যে অতিথি পাখি, সেই অতিথি পাখির সমার দেখতেও কিন্তু আপনি ড্রিম ওয়ার্ল্ড পার্কে যেতে পারেন। হাজার হাজার অতিথি পাখি এখন সেখানে বসবাস করছে। তা আমরা এই স্পিড বোটে বা ভোটে উঠার পর আপনি দেখবেন যে গ্রাম বাংলার চিত্র, কোথাও কেউ মাছ ধরছে, কোথাও হরিণ যাচ্ছে, কোথাও ময়ূর আছে, কোথাও আপনার গাছগাছালি, আমাদের দেশীয় পাখি। তারপরে আপনার আর্টিফিশিয়াল, আমরা কিছু চায়না থেকে আমরা আর্টিফিশিয়াল কিছু জীবজন্তু এনেছি যেগুলো সেন্সর, অর্থাৎ এই বোটগুলো যখন সেটার পাশে দিয়ে যাবে তখন ওই সেন্সরে কিন্তু অটোমেটিক সেগুলো আপনার মুভমেন্ট করে। তো সেগুলো দেখে বিশেষ করে আমাদের যারা সব বয়সের লোক, বিশেষ করে শিশু কিশোররা, ওরা খুবই চমকিত হয়, ওরা খুবই উৎসাহিত হয়, ওরা খুবই আনন্দ পায়।